মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হলো অক্টোবরের 1 তারিখ, বৃহস্পতিবার। বাচ্চা এখন 12:30টার থেকে একটু বেশিই হবে। রিন্টু বেরিয়ে গেছে, তারপরে আমি নিজে স্নান সেরেছি। আর আজকে সকালবেলাতে বিছানা চাদরটা পাল্টে দিয়েছিলাম, তবে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করা হয়নি, তো সেটাই এখন চেঞ্জ করে দিলাম। আজকে রাত পেরালেই কাল মহালয়া। ভাবতেই কি ভালো লাগছে, সত্যি সারাটা বছর অপেক্ষা করে থাকি বলো আমরা এই দিনটার জন্য। আর দেখতে দেখতে দিনটা চলেও আসলো। তবে আমার কাছে না পুজো আসছে আসছে ওটাই ভালো লাগে। এই মহালয়া আসলেই দিনগুলো কেমন তাড়াতাড়ি করে কেটে যায়, আর তারপর তো সেই আবার একঘেয়ে লাইফ শুরু হয়ে যায়। তবে যাক, পুজোটা এবার কারা কিভাবে কাটাবে বলে ঠিক করেছো? কেউ কোথাও ঘুরতে যাচ্ছ কি না অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের পুজোর কেনাকাটা কত দূর সেটাও কিন্তু জানাতে ভুলো না। আগের দিন আমি যখন তোমাদের জানিয়েছিলাম যে আমাকে ওই খারাপ কমেন্টগুলো করেছে, তোমরা সবাই মিলে আমাকে যেভাবে সাপোর্ট করেছো, সত্যি কথা বলতে আমি একটা ভুল তো করেছি। আমার উচিত হয়নি কমেন্টটা ডিলিট করা। কমেন্টটা একদম কমিউনিটিতে পোস্ট করে তার চ্যানেলের লিঙ্কটা যদি আমি পিন করে দিতাম তাহলেই হয়তো উচিত শিক্ষা হতো। তবে কি বলো তো, লাইফে ফার্স্ট টাইম আমার সাথে ঘটনাটা ঘটেছে, তো মানুষ কিছু থেকে দেখবে শিক্ষা নেয়। তো আমিও সেরকমই এইবারের ঘটনাটা থেকে শিক্ষা নিলাম। হঠকারিতার মাথায় আমার ওই কমেন্টটা ডিলিট করা হয়তো উচিত হয়নি। আর ওদিকে বাইরে বেশ মেঘ করে এসেছে, তো সেই জন্য এদিকে জানলা টানলাগুলো দিয়ে দিলাম। আর এতক্ষণ আমার খেয়াল পড়েছে, আজকে ও বেরিয়ে যাওয়ার পর ওর ভেজা গামছাটা চেয়ারের ওপরই থেকে গেছে, সেটা আমি মেলতে ভুলে গেছিলাম, সেই জন্য ওটা আগে মেলে দিলাম। আর সব দিকের জানলা টানলা আগেই লাগিয়ে দিই। এদিকের কাজ আমার এখনকার মতন মোটামুটি কমপ্লিট। এখন আমি ঘরে গিয়ে একটু এডিট করব। আজকে ব্লগটা অনেকটা লেট থেকেই শুরু করেছি, বাচ্চা এখন 2টো। আর আজকে হচ্ছে অক্টোবরের 1 তারিখ। এই মাসটা পুজোর মাস, আমার জন্ম মাস, রিন্টুরও জন্ম মাস। তো অনেক কিছু আছে, তোমাদের তো আগের মাসেই বলছিলাম যে এই মাস থেকে আমাদের একটার পর একটা সব অকেশন স্টার্ট হবে। তো যাই হোক, দেখতে দেখতে একটা মাস কাটিয়ে ফেললাম। রোজ ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি, শুধুমাত্র 2 দিন আমি গ্যাপ দিয়েছিলাম, একটা হচ্ছে 2 তারিখ আর একটা 14 তারিখ। বাকি প্রত্যেক দিনই ব্লগ দিয়েছি। আমাদের এইখানে কোথাও একটা কীর্তন হচ্ছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো কীর্তনের আওয়াজ শুনতে পাবে। তো এই একটা মাস তোমাদের সঙ্গে ব্লগ আমি প্রায় রোজ দিন শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যা সাপোর্ট আমাকে দিয়েছো, আমি সত্যি মন থেকে ভীষণ খুশি। কারণ এই একটা মাস যদি তোমরা সাপোর্ট না করতে, আমি চ্যানেলটা এতটা এগাতে পারতাম না। এতটা এগাতে এই জন্যই বলছি, মনিটাইজ এখনও আমার চ্যানেল হয়নি, তোমরা তো জানোই। 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, 1000 সাবস্ক্রাইবার দরকার। 600 সাবস্ক্রাইবার তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর 4000-এর মধ্যে 3000 আগেই বলেছিলাম কমপ্লিট হয়ে গেছে, তো আজকে বলছি 3400 কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে আর 600 ঘন্টা। তো ওটাও আশা করি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আর ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আজকে তো মার স্কুল আছে, তো মা স্কুলে গেছে। মা এখনও স্কুল থেকে আসেনি, আসুক তারপর একসাথে লাঞ্চ করব। আমি বসে বেশ কিছুটা টাইম এডিট করছিলাম, আর তারপর 2:20 নাগাদ মাও স্কুল থেকে চলে এসেছে। এখন এদিকে দরজাটা দিয়ে দেবো আর ও ঘরে যাবো, কারণ লাঞ্চ এখনও অবধি হয়নি। আজকে সকালবেলাতে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, দুপুরবেলা সেদ্ধ ডিম দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর রাতের জন্য ডিমের কারি করব। আমাদের বাড়িতে যখন মাছ নিয়ে আসা হয় তখন দেখবে একটু বেশি করেই নিয়ে আসা হয়, যাতে পরপর 2 দিন হয়ে যায়। মানে আগের কথা বলছি, যখন ফ্রিজ ছিল না তখনও ওরকমই করা হতো, মাছটা ভেজে রেখে দিতাম, পরের দিন হয়ে যেত। আর এখন তো ফ্রিজ হওয়াতে কাঁচা মাছ রেখে দিই। তেমনই ডিমটাও যখন হয় তখন একটু বেশি করেই করে রাখি, যাতে নেক্সট ডে হয়ে যায়। আজকে করব না ভেবেছিলাম, তবে মা বললো যে না, করে রাখতে, তাহলে পরের দিনটা হয়ে যাবে। আর এদিকে আমি এখন ডাল তরকারিটা একটু গরম করে নিলাম। আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে না আমি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম দুপুরবেলাতে ডাল তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তবে খোসা ছাড়াতে গিয়ে 2টো ডিমের অবস্থা খারাপ হয়ে গেছে। ওই 2টো ডিম যদি সন্ধ্যেবেলা ঝোল করতে যাই তাহলে ফেটেই যাবে। তো সেই জন্য ওই 2টো সেদ্ধ ডিম আমি আর মা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনটা মেজে এখন চলে এসেছি আমি আমার ঘরে। আর পেছন দিকে এখনও কাজ হচ্ছে, আর সাথে প্রচুর ধুলো উঠছে। তো সেটা আমি আগে খেয়াল করলে জানলাটা দিয়েই রাখতাম, তবে সেটা খেয়াল করিনি, তাই জন্য এখন জানলাটা দিয়ে দিলাম। আর দেখছিলাম কাজ কতটা এগালো। আমার না কাজ দেখতে খুব ভালো লাগে। কোনো জিনিস ছোট থেকে তৈরি হচ্ছে এটা দেখতে যে কী ভালো লাগে আমার, আমি জানি না। আমি বারবার তোমাদেরকেও ওই জন্য দেখাই কতটা কাজ হলো, কী বৃত্তান্ত। আর দেখো ঘরটা কি ভালো লাগে না এই টাইমে দেখতে। গুড ইভিনিং। বাচ্চা এখন 6টা 20।
ওঠার পর বিছানাটা গুছিয়েছি, সাথে আলু টালু যা যা কাটাকাটি ছিল সেগুলো কাটাকাটি কমপ্লিট করে এখন পেঁয়াজটাকেও কেটে নিলাম। পেঁয়াজটা আর মিক্সিতে দিইনি, এরকমভাবে গোটা গোটা কেটে মানে একদম গামাখা করে যে কারিটা হয় সেটা করলে না খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজগুলো একটু একটু মুখে পড়ে। আর এদিকে সেদ্ধ ডিমগুলোতে একটু হলুদ নুন লাগিয়ে দিয়ে সেটাকে এখন ফটাফট ভেজে নেব। তবে আজকে না কাজটা একটু তাড়াতাড়িতে করব আর একটু শর্টকাটেও ছাড়বো। ডিমগুলোকে প্রথমে একটুখানি ভেজে নিয়েছি, তারপর ওগুলোকে একটা সাইড করে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দেওয়া শুরু করে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে আজকে না আমার একটু তাড়াহুড়োই ছিল, এডিটিংটা আমার আজকে দুপুরবেলায় সারা হয়নি, তো সেই জন্য এডিটিং করতে হবে, ওই জন্য একটু শর্টেই করছিলাম। তো ওদিকে ডিমগুলোকে দেখো একটা সাইড করে দিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে তেজপাতা সাথে গোটা জিরে ফোড়ন দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ওদিকে ওটা ওর মতন করে ফ্রাই করব, আর এদিকে ডিমগুলোও দেখো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। টেস্টের কোনো চেঞ্জই হয় না, তবে হ্যাঁ আমি একটু কেরামতি করতে গিয়ে মানে ভিডিও অন করা অফ করা এই চক্করে ডিমগুলো একটু বেশি ভেজে ফেলেছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তবে খেতে কোনো অসুবিধে হয়নি। তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কাটাও ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে আমি যেই টাইমে ভয়েস দিচ্ছিলাম সেই টাইমে না কালো করে মেঘ করে আসছে, তো ওটা মাথায় রেখে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো ভয়েস দিতে পারবো না, সেই জন্য আমি আরও তাড়াহুড়ো করে ভয়েস ওভারটা করছি, আর তত বেশি কথা আমার জড়িয়ে যাচ্ছে। আমি তোমাদের বলতেই ভুলে গেছি, পেঁয়াজটার মধ্যে কিন্তু একটু রসুন কুচিও আছে, সেটা আমি দেখিয়েছি কিনা চপিং করার সময় মনে পড়ছে না, সেই জন্য আবার আলাদা করে বলে দিলাম। যেদিন যত তাড়াহুড়ো থাকে সেদিন তত বেশি সমস্যা হয়। আর ওই পাশের বার্নারটায় আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, একসঙ্গে দুদিকে বসিয়ে দিয়েছিলাম, তাতে কাজটা একটু তাড়াতাড়ি হবে। তো ওটা ভালোভাবে ভাজার পর যা যা মশলা থাকে মানে হলুদ গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম কিনা মনে করতে পারছি না, যাই হোক সমস্তটা ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করেছি, তারপর জল ঢেলে দিয়েছি। এখানে দেখো আলুটা একটু বেশি পরিমাণে আছে ডিম আন্দাজে, কারণ কিছু আলু আমি এরমভাবে ভেঙে দেবো, তাতে ঝোলটা না বেশ গ্রেভি গ্রেভি মতন হয়, তো সেইভাবেই করছিলাম। এরপর ডিমগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে জলটা যেই গা মাখা একদম হয়ে গেছে তখন গরম মশলা দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস। রান্নাটা কেমন হয়েছে, এত বড় মাপের রাঁধুনি আমি কেমন রান্না করেছি সেটা তোমাদের দেখাবো বলে মোবাইলটা ভালোভাবে সুন্দর করে সেট করেছি, আর এত বড় ভিডিওগ্রাফার আমি ক্যামেরাটা অন না করে সেই ভিডিও ক্লিপটা আমি নিয়েছি, সেই জন্য দুঃখের সাথে জানাতে হলো যে আমি ভিডিওর শেষটুকুটা তোমাদের দেখাতে পারলাম না, মানে রেসিপিটার শেষটুকুটা। রেসিপি আবার কি, যাই হোক বুঝে নাও। রান্নাঘর থেকে যুদ্ধ জয় করে এসে এখন আমি একটু স্কিন কেয়ার করতে বসেছি। মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, তাতেও আমার মনে হচ্ছে মুখটা কোথাও গিয়ে তেল তেল করছিল, সেই জন্য একটা ওয়েট ওয়াইপস দিয়ে আবার ক্লিন করে নিয়েছি। আর এখানে তারপরে একটা সিরাম লাগালাম, ডট অ্যান্ড কির এই সিরামটা বেশ ভালো, আর সেম রেঞ্জেরই এখানে ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি। এই দুটোই আমি একটা টাইমে পিয়ারে পেয়েছিলাম, যেটা আমার বলতে এখন ভীষণ কান্না পায়, কারণ পিয়ারের কাজটা আমার একদম বন্ধ হয়ে গেছে। মেন টপিকে আসা যাক, তো এখন আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর রাত্রিবেলাতে শোয়ার আগ দিয়ে আমি আর মুখটা ধুই না, রাত্রিবেলাতে একটু শুধু ময়শ্চারাইজারটা রিঅ্যাপ্লাই করি, এটাই হলো আমার নাইট টাইম স্কিন কেয়ার। প্রতিদিন সন্ধ্যায় এই টাইমটা থেকে একটা লং টাইম আমি হাতে পাই। আর আজকে বক্সটায় চার্জ দিয়েছিলাম, কারণ মহালয়া কালকে, মহালয়া বক্সে শুনবো, সেই জন্য রিন্টু বারবার করে বলে দিয়ে গেছে বক্সটায় চার্জ দিয়ে রাখতে, তো সেই কাজটাই কমপ্লিট করে রেখেছিলাম। তারপর শুয়ে বেশ কিছুটা টাইম এডিট করেছি, মার সাথে ফোনে কথা বলেছি, কিছু ব্লগ দেখেছি, আর এরপর বসে পড়েছি ডিনার করতে। মেনু তো তোমরা জানতেই, তাও আর একবার দেখিয়ে দিলাম। আর আজকে যেহেতু ওর স্যালারি হয়ে গেছে, তো সেই জন্য আসার সময়তে ও নিয়ে এসেছিল দই। প্রতি মাসেই যখন ওর স্যালারি হয় বাড়ি আসার সময় কিছু না কিছু একটা ও মিষ্টি নিয়ে আসে, তো আজকে এবার দই নিয়ে এসেছিলো। তো দই দিয়ে মা এখানে রুটি খাবে, মা রাত্রি করে ডিমটা খেতে চায় না, গ্যাস হয়ে যাবে সেই জন্য। আর আমরা খেয়ে উঠে শেষ পাতে খেয়েছিলাম দই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।